হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্ট 3তে চলে এসেছি। এর আগে আমরা 36টা কোয়েশ্চেন দেখে নিয়েছি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের। আজ আমরা 37 থেকে শুরু করব। তোমরা সবাই জানো এমটিএস পরীক্ষায় 2022 সালে যে 48টা শিফটে প্রশ্ন এসেছিল তার প্রত্যেকটা টপিক আমি এই ক্লাসে সলিউশন করছি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের। এছাড়া অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলোরও সলিউশন করব। এরর কারেকশান অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে তোমরা যারা এরর কারেকশানটা দেখোনি, ওখানে 144টা কোয়েশ্চেনের সমাধান ইন ডিটেলে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, তোমরা ওগুলো দেখে নেবে। এগুলো জানা থাকলে তোমাদের কি হবে, প্রত্যেকটা যে কনসেপ্ট, কেন এরর, কী জন্য এরর বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টটাও কিন্তু ওই এররেরই একটা অংশ, জাস্ট এটার একটা আলাদা নাম দিয়ে দেওয়া হয়েছে। দুটোতেই কিন্তু তোমাকে কনসেপ্ট জেনে রাখতে হবে। এছাড়া তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, CHSL, MTS, PSC ক্লার্কশিপ, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব হেল্পফুল। তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং কনসেপ্টগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমরা প্রথম কোয়েশ্চেন শুরু করে দিই। প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে, 37, Austin can be saw chasing cops with a sickle। এখানে দেখো বি স চেজিং, আমরা কি জানি ক্যান হচ্ছে একটা মোডালস ভার্ব, তাহলে ক্যানের পরে নর্মালি আমরা কি ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, কিন্তু ক্যানের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে বি হতে পারে, বিন বা বিং। কেন হবে না? কেন বিনটা কি ভার্বের থার্ড ফর্ম, বিংটা আইএনজি, তাহলে এখানে কোনোটাই এখানে বসল না। কিন্তু এখানে আরও একটা কনসেপ্ট আমাদের জেনে রাখতে হবে, যখনই ক্যানের সাথে বি যুক্ত হচ্ছে বা অনেক সময় ক্যানের সাথে হ্যাভও যুক্ত হতে পারে, সেটা আমাদের একটা অনেক সময় প্যাসিভ সেন্স, যেমন এখানে প্যাসিভ সেন্সের একটা বাক্য দিয়ে দিয়েছে, ক্যান বি সিন, দেখা যেতে পারে। তাহলে এখানে যদি ক্যান মেন যে কনসেপ্ট বি বা হ্যাভ থাকে, তাহলে আমাদের চোখ বন্ধ করে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। আর অ্যাম ইজ আর কোথা থেকে এসছে, মেন যে ভার্ব সেটাই বি থেকে, তাই এখানে ক্যানের পরে অ্যাম ইজ আর না বসে বি বসে। তাহলে এখানে যেহেতু বি বসেছে, আর আমরা কি জানি বি এর পরে সবসময় যে মেন ভার্বটা বসছে তারও থার্ড ফর্ম বসে, তাহলে সি স সিন, এখানে স হবে না বা সি হবে না, সিনই হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি অপশান এ। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট 38, none only did the men aid in the work but the women also did their part। আমরা ফিক্সড কনজাংশন কি জানি, নট অনলির সাথে কি যায়, বাট অলসো। তাহলে এখানে দেখো বাট অলসো ঠিকই আছে, আর এখানে নটের পরিবর্তে কি হয়ে গেছে, নান হয়ে গেছে, তাহলে নান অনলি। ক্লিয়ার? তাহলে এই নানের জায়গায় কি হয়ে যাবে, নট। তাহলে এখানে কোথায় ভুল আছে, এই নানে ভুল আছে। তাহলে ABCD সিতে আমাদের ঠিক উত্তর রয়েছে, নট অনলি। ক্লিয়ার? নেক্সট 39, the probable side effects of this medicine include burning and itching। এই যে ওষুধটার সম্ভাব্য যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা হয় বার্নিং হবে, জ্বালা জ্বালা ভাব হবে, নাহলে ইচিং হবে, চুলকবে, এরকম প্রবলেম হবে। তাহলে ইনক্লুড বার্নিং অ্যান্ড ইচিং, এর মধ্যে যদি কোনো ভুল থাকে আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ক্যান বি ইনক্লুডিং, আমরা এক্ষুনি কি দেখেছি, ক্যানের পরে যদি বি বসে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, ইনক্লুডেড। ইনক্লুডস হবে কি, হবে না। কেন হবে না? কারণ এই দ্য প্রবাবল সাইড ইফেক্টস, এই যে ভার্বটা রয়েছে এটা প্লুরাল ফর্মে রয়েছে, তাই ওর সাথে এস যুক্ত করা যাবে না। যদি সিঙ্গুলার থাকতো, শুধু ইফেক্ট থাকতো, তাহলে এস যুক্ত হতো। ইনক্লুডিং, কেন ইনক্লুডিং হবে না, কারণ এখানে আমাকে একটা মেন ভার্ব বসাতে হবে, আর ইনক্লুডিংটা আমরা কি জানি, ওটা একটা জেরান্ড, ভার্বের আইএনজি, মেন ভার্ব নয়। তাহলে আমাদের এখানে কি নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, তার মানে কি সেন্টেন্সটা আমাদের ঠিক আছে, যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, সেই অনুযায়ী ইনক্লুড প্লুরাল ভার্ব ঠিকই আছে। ক্লিয়ার?
নেক্সট 40 থ্যাংক ইউ অল ফর কামিং সো আর্লিয়ার অ্যাট দ্য মর্নিং। সকালে তাড়াতাড়ি আসার জন্য সবাইকে সে ধন্যবাদ জানাচ্ছে। তাহলে আমরা একটা কি জানি, এই যে আর্লিয়ার এটা হচ্ছে একটা কম্পারেটিভ ওয়ার্ড। এখানে আমরা কোনো তুলনা করি না সকালে তাড়াতাড়ি আসার জন্য। আর আমরা সবাই জানি আর্লি ইন দ্য, আমরা ছোট থেকে একটা সেন্টেন্স কি দেখি, উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি। সেই একই কনসেপ্ট কিন্তু এখানে কাজ করছে। তাহলে সো এই যে আর্লিয়ার অ্যাট দ্য রয়েছে ওখানে কি হয়ে যাবে, দ্য আর্লি ইনও হবে না, নো ইমপ্রুভমেন্টে হবে না, আর্লিয়েস্ট তাও সুপারলেটিভ হবে না, আর্লি ইন দ্য মর্নিং। একদমই এটা সহজ কনসেপ্ট, তোমরা ছোট থেকে এটা শিখে আসছো। ক্লিয়ার? নেক্সট 41 কি বলছে, ইয়োর ডক্টর উইল রেকমেন্ডেড ট্রিটমেন্ট বেসড টু দ্য টাইপস অফ ইনফেকশন। মানে তোমার কীরকম ইনফেকশন হয়েছে তার উপরে ভিত্তি করে ডাক্তার ট্রিটমেন্ট ঠিক করবে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যদি বেসড থাকে, কারোর উপরে ভিত্তি করে কিছু হয়, তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা অন, সেটা কখনো টু নয়। ক্লিয়ার? তাহলে বেসড অন কোথায় আছে, বেসড অন দ্য টাইপ। মনে রেখে দেবে, কারোর উপরে কিছু ভিত্তি করে তৈরি করা সেটা হচ্ছে বেসড অন। ক্লিয়ার? নেক্সট 42 আদাম অ্যান্ড আই আর প্ল্যানিং এ গ্র্যান্ড পার্টি অ্যাট আওয়ার অফিস। তাহলে আদাম একটা সাবজেক্ট, ADAM, অ্যান্ড কনজাংশন আই আর একটা সাবজেক্ট। তাহলে এই যে সাবজেক্টটা হয়ে গেল, এটা হয়ে গেল একটা প্লুরাল সাবজেক্ট, যেহেতু দুটো সাবজেক্টকে আমরা অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করেছি। তাহলে লাইজ প্ল্যানিং এটা তো কখনোই হবে না। মি এখন হবে না, কেন হবে না মি? কারণ মিটা হচ্ছে একটা অবজেক্টিভ কেস, আর সাবজেক্টে কখনো অবজেক্টিভ কেস হয় না। এখানেও মি আছে, এখানেও ভুল। তাহলে এখানে আমাদের নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, কারণ এখানে দুটো সাবজেক্ট আদাম অ্যান্ড আই ঠিকই আছে। আর প্ল্যানিং যে আর ভার্ব রয়েছে সেটাও ঠিক আছে, প্ল্যানিংয়ের সাথে আইএনজি যোগ কন্টিনিউয়াসের জন্য সেটাও ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট 43 I would agree that these persons can be good for learning things that nobody else will teach you. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উডের পরে ভার্বের সেকেন্ড ফর্ম এগ্রিড রয়েছে। তাহলে আমরা কি জানি, মোডালের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে যদি এগ্রি হতো তাহলে আমরা একটা ঠিক করার চেষ্টা করতাম। এবং পরেরটা কি দেখেছি, ক্যান বি গুড, এটা একটা প্রেজেন্ট টেন্স রয়েছে। তার মানে সেন্টেন্সটা যে প্রেজেন্ট টেন্সে হবে সেটা আমরা পরের পার্ট থেকে বুঝতে পারছি। আর এই যে আই উড এগ্রিড দ্যাট দিস প্রোগ্রামস, এটাকে আমাদের ঠিক করতে হবে। তাহলে কি করতে হবে, আই উইল হ্যাভ টু এগ্রিড, টু এর পরে কখনো ভার্বের সেকেন্ড ফর্ম বসে না, তাহলে এটা আমাদের কাটা হয়ে গেল। আই এগ্রি দ্যাট এটা হতে পারে আই উইল হ্যাভ এগ্রিড, আই উইল হ্যাভ এগ্রিড এটা কেন হবে না, কারণ এটা আমরা একটা প্রেজেন্ট টেন্সের কনসেপ্ট দেখছি। তাহলে আই এগ্রি, আমি সহমত যে দিস প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলো ক্যান বি গুড, ভালো হতে পারে। একদমই সহজ কনসেপ্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট 44 either Supriya or Nikunj are flying off this situation. তাহলে এই যে আর ফ্লাইং অফ এটাতে কি ভুল আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কি জানি, যখন কোনো ফিক্সড প্রিপোজিশন হয়, যেমন আইদার, অর, নাইদার, নর, হার্ডলি, হোয়েন, এই সবগুলো যখন এই যে দ্বিতীয় ফিক্সড কনজাংশনের পর যে সাবজেক্টটা বসে সেই অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হয়। তাহলে এখানে নিকুঞ্জ আমাদের দ্বিতীয় সাবজেক্ট, তাহলে এর পরে আমাদের ভার্বটা যেটা বসাতে হবে ওই নিকুঞ্জ সাবজেক্ট অনুযায়ী। তাহলে নিকুঞ্জ যদি সাবজেক্ট হয়, ভার্ব হওয়া উচিত কি, ইজ হওয়া উচিত। ক্লিয়ার? তাহলে ABCD কোথায় ভুল আছে বা কোথায় ঠিক আছে, আমাদের ডিতে ঠিক আছে, ইজ লাইং। ক্লিয়ার? আর লাইং ইন হচ্ছে সঠিক উত্তর, একদমই সহজ। নেক্সট 45 As a young girl, Mary lived in France, where she had married the King of France, Francis II. তাহলে lived in France, ম্যারি কোথায় থাকতো,
ফ্রান্সে থাকতো। কোন টেন্স? দেখেই বুঝতে পারছি আমরা পাস্ট সিম্পল। আর এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টটাকে কিসে কনভার্ট করতে হবে? পাস্টে কনভার্ট করতে হবে, কারণ পাস্ট টেন্স তারপরে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে না, কারণ অলরেডি এ ঘটনা ঘটে গেছে পাস্টে। তাহলে আমাদের সিম্পল পাস্টে হবে। এখানেও প্রেজেন্ট পারফেক্ট, নো ইমপ্রুভমেন্ট তো হবে না। সি ডিড ম্যারিড, দুটো মেন ভার্ব আমরা কখনো একসাথে বসাই না। সি ম্যারিড, সে বিয়ে করেছিল, এটাই হয়ে গেল সঠিক, কারণ ম্যারির পাস্ট ফর্ম ম্যারিড। ক্লিয়ার? নেক্সট 46 কি বলছে? আই ওয়ার্ক হার্ডলি টু আর্ন ব্রেড অ্যান্ড বাটার ফর মাই ফ্যামিলি। আমি কঠোর পরিশ্রম করি আমার ফ্যামিলির জন্য, রুটি রোজগার ইনকাম করার জন্য। একদমই সহজ কনসেপ্ট, আগে অনেকবার এগুলো করেছি। হার্ডলি মানে হচ্ছে আদৌ না, আর হার্ড মানে হচ্ছে যেটা খুব করাটা কঠিন বা কষ্টকর। তাহলে আমি আদৌ না কাজ করি না, না আমি কঠোর পরিশ্রম করি। তাহলে আই ওয়ার্ক হার্ড, বিতে হয়ে আছে আমাদের সঠিক উত্তর। এবং ওয়ার্ক হার্ড যে টু বসেছে, টু এর পরে দেখো আর্ন ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তাহলে TOO, এখানে একটা ভুল প্রয়োগ। ক্লিয়ার? নেক্সট 47. When a plastic comb is rubbed on dry hair, they acquired a static charge. যখন একটা প্লাস্টিকের চিরুনি মাথায় ঘষা হয়, রাব করা হয়, তারা কি একটা স্ট্যাটিক চার্জ তারা ধরে নেয়। তাহলে এই যে হেয়ার, HAIR, হেয়ার মানে আমরা কি জানি? চুল। এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং এটা সবসময় সিঙ্গুলার ফর্ম, এটাকে আমরা প্লুরাল ফর্ম করতে পারি না। হেয়ারটাকে অনেক চুল আমরা হেয়ার্স করে দিলাম, সেটা কিন্তু হবে না। তাহলে যদি এটা সবসময় সিঙ্গুলার হয়, তার পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা কি কখনো প্লুরাল হতে পারে? না, হতে পারে না। আমরা কি জানি প্রোনাউন কখন বসে? নাউনের পরিবর্তে। তাহলে এই হেয়ারটা যদি সিঙ্গুলার নাউন হয়, এই দেটা হেয়ারটাকেই বোঝাচ্ছে, তাহলে এটা আমাদের একটা সিঙ্গুলার নাউন হয়ে যাবে, ইট হয়ে যাবে, যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে ABCD কোথায় ঠিক আছে? এতে ঠিক আছে, ইট অ্যাকোয়ার্ড এ। ক্লিয়ার? নেক্সট 48 কি বলছে? দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার মেক মি ফেল্ট ডিজি। এই ফুলের যে গন্ধ সেটা আমাকে ঘুম পাইয়ে দিয়েছিল। তাহলে স্মেল, এই যে স্মেলটা আছে, গন্ধ, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার নাম্বারে আছে। এবং মেক এর পাস্ট ফর্ম হচ্ছে কি? মেড। এর পাস্ট পার্টিসিপেল ফর্মও মেড। তাহলে এইটা যদি আমার সাবজেক্ট হয় সিঙ্গুলার, ভার্ব হওয়া উচিত সিঙ্গুলার, তাহলে মেকের সাথে একটা কি এস যুক্ত হওয়া উচিত। তাহলে কোথায় আছে এস যুক্ত হয়েছে? সিতে এস যুক্ত হয়েছে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কনসেপ্ট? প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু অবশ্যই নোট ডাউন করে রেখে দেবে। 49 কি বলছে? সাসপেন্ড অল দ্য এমপ্লয়িজ হুইচ হ্যাজ বিন কামিং লেট। সেই সমস্ত কর্মচারীদের সাসপেন্ড করে দাও যারা দেরি করে আসছে। এখানে হুইচ হ্যাজ বিন কামিং, এখানে আমাদের ঠিক করতে হবে। এখানে এমপ্লয়িজ এটা যেটা আছে, এটা কোনো মানুষকে বুঝিয়েছে, আর মানুষের পরিবর্তে যখন আমরা তার পাশে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে ক্লজ তৈরি করি, সেখানে আমরা হু বসাই। হুটা কি কোনো আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি, আর হুইচটা কি কোনো থিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে নিশ্চয়ই আমরা থিং বলছি না, এখানে আমরা ব্যক্তির কথা বলছি যে যারা দেরি করে আসে। তাহলে কোথায় আছে? দ্যাট হবে না, নো ইমপ্রুভমেন্ট হবে না, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? হু হ্যাভ বিন কামিং লেট, যারা দেরি করে আসছে। আর হ্যাড কেম হবে না কেন? কারণ এটা আমাদের পাস্টের কথা, কারণ যারা এখনই দেরি করে আসছে তাদেরই তুমি কি করে দাও? সাসপেন্ড করে দাও। নেক্সট 50. মেজর হাবস অফ দ্য ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ইজ দ্য সিলিকন ভ্যালি অফ সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া। তাহলে এই দেখো যে মেজর হাবস রয়েছে, এটা একটা প্লুরাল।
এটা যদি আমাদেরকে সেন্টেন্সটা ঠিক রাখতে হতো তাহলে এই যে ইজটা আছে এখানে যদি আমরা আর করতাম তাহলে আমরা তর্কের খাতিরে বলতে পারতাম সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের ইজটাকে ইমপ্রুভ করতে বলেনি, আমাদের শুধু বলেছে মেজর হাবস অফ, তার মানে এই যে সাবজেক্টটা প্লুরালে আছে একে আমাদের সিঙ্গুলারে কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের ভার্বটা রয়েছে সিঙ্গুলারে, কারণ ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে বলেনি। তাহলে আমাদের এখানে মেজর হাব বাই সঠিক প্রয়োগ নয়, দ্য মেজর্স হাব অফ সঠিক প্রয়োগ নয়, তাহলে সিঙ্গুলারকে এ মেজর হাব অফ। তাহলে যদি আমরা এই ভার্বটাকে ধরতে পারতাম তাহলে কিন্তু আমরা সহজেই এটাকে আইডেন্টিফাই করতে পারতাম। যেহেতু আমি বলে দিয়েছি তোমাদের মনে হবে অনেক সহজ, কিন্তু এই যে মাইনিউট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যদি তোমরা এরর কারেকশান আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ধরতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো এগুলো করতে পারবে। নেক্সট 51 কি বলছে? মাই মাদার সিস্টার ওয়ার্ক সিন্স 8 hours এভরি উইকেন্ড। প্রত্যেক সপ্তাহে এভরি উইকডে, প্রত্যেক উইকডেতে আমার মায়ের যে বোন সে 8 ঘন্টা করে কাজ করে। তাহলে আমরা সিন্স আর ফরের কনসেপ্ট জেনেছিলাম। সিন্স মানে কি থেকে, আর ফর মানে ধরে। সিন্স মানে যেহেতু আমরা কোনো মানডে টুইসডে যেখানে একটা নির্দিষ্ট টাইম বলে দিই, আর ফর মানে কোনো একটা পিরিয়ড অফ টাইম যেখানে ধরে 8 ঘন্টা ধরে যেখানে কোনো একটা সংখ্যার উল্লেখ করি সেখানে আমরা কি বসাই? ফর বসাই। এবং এই যে এভরি আছে এটা হচ্ছে কি একটা হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ কিসে হয়? সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। ক্লিয়ার? তাহলে এখানে কোথায় প্রেজেন্ট সিম্পল আছে? তাহলে এখানে ওয়ার্ক ফর 8 কেন হবে না? কারণ এই যে মাই মাদার সিস্টার এটা কিন্তু সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে ওটাকে যেন আবার টিক মেরে দিও না। সঠিক উত্তর অপশান ডি, ওয়ার্কস হবে, কারণ যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। ক্লিয়ার? নেক্সট 52 হোয়াই আর ইউ লুকিং অন মাই ফেস লাইক দিস? তুমি কেন এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো? লুকিং অন মাই এটাকে আমাদের ঠিক করতে হবে। তার আগে আমাদের একটা ফ্রেজাল ভার্ব জানতে হবে, সেটা হচ্ছে কি লুক অ্যাট। লুক অ্যাট মানে কি কারোর দিকে এরম দৃষ্টি দিয়ে তাকানো। তাহলে লুক অ্যাট, লুকের পরে যেটা তাকানো, তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা এটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলতে পারি। তোমরা এটাকে প্রেপোজিশন হিসাবেই মনে রাখবে যে লুকের পর যদি কারোর দিকে তাকানো হয় সেটা কি প্রেপোজিশন বসে? লুক অ্যাট। তাহলে হোয়াই আর ইউ লুকিং অ্যাট হবে। এখানে লুকড কেন হবে না? কারণ এখানে আর অক্সিলারি ভার্ব আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য। ক্লিয়ার? তাহলে হোয়াই আর ইউ লুকিং অন হবে না, লুকিং অ্যাট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসেও আমরা প্রচুর কোয়েশ্চেন্স করলাম এইভাবে যে 131টা কোয়েশ্চেন সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এসেছিল। প্রত্যেকটাই আমি তোমাদের সলিউশন করে দেবো, প্রত্যেকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট ইন ডিটেলে ব্যাখ্যা করে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে মনে রাখতে পারো, বুঝে নিতে পারো এবং পরীক্ষা হলে গিয়ে ভালো করে প্রত্যেকটা অ্যান্সারকে সঠিক করে আসতে পারো। তাহলে ক্লাসটা কেমন লাগছে এবং কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারছো কি না? আমি চেষ্টা করছি যত সহজে করে দেওয়া যায় ব্যাপারগুলো, সেইটা যাতে তোমরা একদম অনায়াসে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিতে পারো। তবুও যদি তোমাদের মনে হয় কোনো কোয়েশ্চেনের সমস্যা থেকে গেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্ট খুব শীঘ্রই চলে আসবে। আপাতত থ্যাংক ইউ ফর ওয়াচিং।